আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। কারণ স্বেচ্ছায় তারা দল ত্যাগ করে এবং চাওয়া পাওয়ার আশায় যারা একটি দল থেকে আরেকটি দলে যান, তো তাদের শেষ পর্যন্ত কতটুকু চাওয়া পাওয়া পুরো হয় সেটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে। তো আমি যেটা মনে করি যে স্বেচ্ছায় একটি দল বা দল তাকে বহিষ্কার করলো, এই ধরনের ঘটনা যদি কোনো মানুষের ক্ষেত্রে ঘটে থাকে, আমরা কিন্তু অতীতে অনেকগুলো নেতাদের বহিষ্কার করতে দেখেছি, অনেকগুলো নেতা নিজে পদত্যাগ করে আর একটি দলে যোগদান করেন। এই ধরনের নজির অনেকগুলো কিন্তু বিএনপিতে রয়েছে। কারণ বিএনপির বর্ষিয়ান নেতা তারা কিন্তু শেষ সময়ে ভালো সম্মান নিয়ে মরতে পারলেন না। কারণ অনেকেই, যেমন তার ভিতরে নাজমুল হুদা, তার ভিতরে মান্নান ভূঁইয়া, তার ভিতরে আপনার একে বদরুদ্দোজা চৌধুরী, শেষ সময়ে তারা এমন মির্জাফর হয়ে মারা গেলেন যা বাংলার মানুষের কাছে অভিশপ্ত হয়ে থাকলেন। তো এখানে আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি স্বেচ্ছায় দল ত্যাগ করবেন, স্বেচ্ছায় দলের নির্দেশনা উপেক্ষা করবেন, যার পরিণতি শেষ পর্যায়ে আপনাদের এই মৃত্যুর কালে আপনাদের মানুষের অভিশাপ নিয়ে আপনারা এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তো এই ধরনের কাজ যে সমস্ত নেতৃবৃন্দ করেন, তার ভিতরে আরেকটি মানুষের কথা বাংলাদেশে না বললেই নয়, সেটা হলো যে এই শাহজাহান ওমর। আপনারা জানেন যে বিএনপি বিগত সময় যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু মন্ত্রী ছিলেন। এবার এই 24-এর নির্বাচনের আগে তাকে জেলখানা থেকে বের করে দিব বা মন্ত্রী করব, এই টোপে আওয়ামী লীগের সাথে সে যোগদান করে তাকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী সময় ভাগ্যের নির্মম পরিহাস, সে আর এই আওয়ামী লীগ হাওয়া হলেন এবং শাহজাহান ওমর হলেন জনগণের কাছে মির্জাফর। জনগণ তাকে মির্জাফরি উপাধি দিলেন। তো এই শেষ সময় আপনারা মির্জাফর হতে চাওয়া ঠিক হবে না, এবং একটু চাওয়া পাওয়ার লোভের ক্ষেত্রে মির্জাফর উপাধি নেওয়া আমার ক্ষেত্রে মোটেই উচিত হবে না।